এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো ফুলকপির ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি ফুলকপি নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন এই ফুলকপি আমি সেদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি ফুলকপিগুলা দিয়ে দিলাম। ফুলকপিগুলা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপি আর টমেটোটা সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে ফুলকপিগুলা নেড়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সেদ্ধ করলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি ফুলকপিটা নেড়ে দিলাম। এখনও অনেক পানি আছে, ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি আমার ফুলকপির পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। অল্প তেল দিয়ে দিলাম। এখন 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা আমি ভেজে নেব। শুকনা মরিচটা আমি ভেজে নিলাম। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন রসুনটাও আমি একটু ভেজে নিব। রসুনটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি রসুনটাকে ভেজে নিলাম। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনটাকেও এই তেলের থেকে তুলে নিব। রসুনটা আমি তেলের থেকে তুলে নিলাম। রসুনটা তেলের থেকে তুলে নেওয়ার পর আমি একটা প্লেট নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ নিয়ে নিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। আমি ঝালটা কম খাই, ওই কারণে 3টা দিলাম। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে শুকনো মরিচটা ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন। পেঁয়াজটা বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটাও হাত দিয়ে ভালো করে শুকনো মরিচের সাথে আমি ম্যাশ করে নিলাম। এখন যে রসুনটা ভেজে রেখেছি তাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন ভালো করে রসুনটাকে পেঁয়াজের সাথে হাত দিয়েও আমি ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি দিবেন ভর্তাটা খেতে, তাহলে ভালো লাগে। আমি এইখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে সবগুলাই আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ফুলকপি
আর টমেটো দিয়ে ভর্তা করে নিব। এখন ফুলকপিগুলা আমি এই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে ভর্তাটা আমি করে নিলাম। ভর্তাটা করার পর আমার এখন একটা পিরিজে বেড়ে নিব। ভর্তাটা আমার করা হয়ে গেছে। এখন ভর্তাটা আমি পিরিজে বেড়ে নিলাম। একবার ফুলকপির ভর্তা এইভাবে করে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।